আজ আমরা মোমোর সন্ধানে নিউ ব্যারাকপুরে ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে এই মোমো প্রেমিক বলে শপটা পেয়ে গেলাম। এটা নতুনই খুলেছে, তো যেই দেখলাম তো ভাবলাম যে চলো এখান থেকে ট্রাই করা যাক আর তোমাদেরও দেখাই। তো আমি পার্সেল করে বাড়িতে নিয়ে গেছিলাম আর এখানে দেখলাম এই দিদি আর দাদা বেশ খুব ফাস্ট ওরা সার্ভ করছিল আমাদের যাবার পরে পরেই, কিন্তু বেশ দেখো অনেকটা ভিড় হয়ে গেছিলো। এই লোকেশনটা হচ্ছে তোমাদের নিউ ব্যারাকপুর 1 নম্বর রেল স্টেশনে চিত্তরথ মাঠের ঠিক পাশে। এখানে দু রকমের মোমো ওরা সার্ভ করছিল, স্টিম মোমো, চিকেন মোমো যেটা, আর একটা ছিল গন্ধরাজ মোমো। আমি এখানে বলা মাত্রই ওরা কিন্তু প্রথমে ভিডিও করার জন্য কিন্তু অ্যাগ্রি হচ্ছিল না, কারণ ওনারা বললেন যে আমরা কোনো ফুড ব্লগিং কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। এইটা শুনে তখনই আমি বুঝতে পারলাম যে ফুড ব্লগিংয়ের অবস্থা কিন্তু সত্যি খুবই খারাপ। মানুষ কিন্তু এখন ক্যামেরার সামনে ফুড ব্লগিং বললেই আসতে চায় না। তখন আমি বললাম যে না, আমার সেরকম কোনো চ্যানেল নেই। তখন ওনারা কিন্তু রাজি হয়ে গেলেন। তারপরে দেখো ওরা কিন্তু কোনো স্যুপ দিচ্ছিল না, ওরা একটা স্পেশাল চাটনি দিচ্ছিল। তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা নিজেরাই আমাকে বললো যে দেখো এখানে গন্ধরাজ মোমো আছে। তো সাইজগুলো বেশ কিন্তু বড়, 45 রুপিস এক প্লেটে 5 পিস করে ওরা কিন্তু দিচ্ছিল। এবার চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই। আর এই যে নীলাঞ্জয় মোমো সব বের করছে। মোমোর সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়, মানে এক প্লেট যদি কেউ খায় সেটা ইকুয়াল টু ডিনার হয়ে যাবার মতনই। তো আমি বললাম নীলাঞ্জয়কে যে চলো তুমি বের করছো যখন, তুমি একটু ট্রাই করে বলো যে কেমন হয়েছে খেতে। ব্যাস মোমো বলেই কথা। ও খেয়ে বললো যে দারুণ হয়েছে। উপরের যে কভারিংটা আছে সেই কভারিংটার মধ্যে কিন্তু দারুণ একটা গন্ধরাজ লেবুর স্বাদ আছে, ইভেন ফিলিংটার মধ্যেও একটা গন্ধরাজ লেবুর স্বাদ আছে। তো যাক, আমি তো এখন সেরকম এসব কিছু খাই না, তবে ফিলিংটা দেখে এত ভালো লাগলো তো একটুখানি ভেঙে খেয়েছিলাম, দারুণ লেগেছে। তোমরাও কিন্তু নিউ ব্যারাকপুরে এটা ট্রাই করতে পারো।